আসসালামু আলাইকুম সকল প্রাণপ্রিয় বক্তব্যাসগণ, দেশে ও দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এই সুন্দর করুণাময় মা বিবরা পৃথিবীর ভিতর থেকে। আমি তান্ত্রিক গুরু লোকমান আপনাদের মাঝে আজকে একটি পাওয়ারফুল বশীকরণের তদবির নিয়ে হাজির করেছি। আজকের এই তদবিরটি হলো শ্বশুর শাশুড়ি বশীকরণ। অনেক মা ও বোন অনেক শ্বশুর শাশুড়ির কাছে নির্যাতিত হচ্ছে। আপনার শ্বশুর শাশুড়িকে আপনার কথা শুনে না, আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখতে পারে না, আপনাকে সবসময় জ্বালা যন্ত্রণা করে সে অন্য এক বাড়ির লোকের জন্য অন্য মানুষের কথা ধরে আপনাকে বিচ্ছেদ করার চেষ্টা করছে, বা আপনাকে দেখতে পারে না, আপনাকে সহ্য করতে পারে না। আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে দেখলেই জ্বলে যাচ্ছে, আপনাকে একদম তুচ্ছ মনে করছে, আপনি মহা কিছু করলেও আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসছে না। সেই শ্বশুর শাশুড়ি ভালোবাসার জন্য, সেই শ্বশুর শাশুড়ি বশীকরণ করার জন্য এই নকশাটি অত্যন্ত শক্তিশালী নকশা। এই নকশাটি দ্বারা আপনার শ্বশুর শাশুড়িকে আপনার প্রতি বশীকরণ করতে পারবেন। আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনার কথার অবাধ্য কখনোই যাবে না। আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। এই নকশাটি রুটির উপরে লিখবেন। রুটির উপরে লেখার পর আপনি যদি শ্বশুরকে বশীকরণ করতে চান, তাহলে শ্বশুরের নাম লিখবেন। লেখার পরে আপনার শ্বশুরের পিতার নাম লিখবেন। লেখার পরে এই রুটিটুক মর্দা কুকুরকে খাওয়াই দিবেন। আর যদি শাশুড়িকে বশীকরণ করতে চান, আপনি শাশুড়ির নাম লিখবেন আর আপনার শাশুড়ির মাতার নাম লিখবেন। লিখতে হবে রুটির উপরেই। এই রুটিটুক যদি আপনি শাশুড়িকে বশীকরণ করতে চান, মাদি কুকুরকে খাওয়াই দিবেন। একটি কথা খেয়াল রাখতে হবে, সব সময় যদি মর্দা কুকুরকে খাওয়াই দেন তাহলে শ্বশুর বশীকরণ হবে, আর মাদি কুকুরকে খাওয়াইলে শাশুড়ি বশীকরণ হবে। যে ভাই ও বোন আমার এই নকশাটি ধারা প্রয়োগ না করতে পারবেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের সকল সমস্যার সমাধান মাত্র 24 ঘন্টার ভিতরেই দিয়ে থাকি ইনশাল্লাহ।